হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা মুভি দেখার জন্য। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে তোমাদেরই ফেভারিট নায়কের মুভি বলে কথা। অনেকদিন ধরে মুভিটা রিকোয়েস্ট করছিল, তো ফাইনালি নিয়ে চলে এলাম। জীবনের গল্প। আচ্ছা, কার জীবনের গল্প? মান্না স্যারের। আচ্ছা, মান্না স্যারের মুভি। অবভিয়াসলি ভালো, মানে তোমাদের পছন্দের নায়ক বলেছি, মানে হ্যাঁ অনেকেই আছে, বাট মান্না স্যার তো আছেই না। তো মান্না স্যারের মুভি, তার সাথে আছে আবার আমাদের মৌসুমী আপু, শাবনূর আপু, অনেকে আছে, মানে ফুল প্যাকেজ। তো চলো বেশি দেরি না করে একদম মুভিটার দিকে ড্রাইভ দেবো। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অলে করে নিও। তো চলো বেশি দেরি না করে আজকের পার্টটা শুরু করা যাক। অ্যাডভোকেট আলম চৌধুরী এবং স্ত্রী মমতা চৌধুরী সন্তানবিহীন। এই দুঃখ তাদের যত না, তার চেয়ে বেশি মুখরোচক আলোচনার মধ্যমণি হন তারা। তাই প্রায় প্রতিদিনই কোনো না কোনো সামাজিক অনুষ্ঠান থেকেই চোখের পানি নিয়ে তাদের বাড়িতে ফিরতে হয়। কি ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে সন্তানহীন? হ্যাঁ, সেটা তো শুনলাম। মানে প্রথমে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে মুভিটা শুরু হলো। হ্যাঁ, অ্যাডভোকেট। আচ্ছা, এখান থেকে ওরা তো ঠিকই বলেছে, এতটা বছরে তো আমাদের কোনো সন্তান হয়নি। স্বামীর ভাগ দেওয়ার মানসিক শক্তি আমার থাকলে আমি তোমাকে বলতাম তুমি আরেকটি বিয়ে করো। আচ্ছা, মানে সন্তান নেই কোনো, এই জন্য হয়তো যে ওই বললো সামাজিক অনুষ্ঠান কিংবা কোথাও যে কোনো জায়গায় হয়তো গেলে একটুখানি শুনতে হয়, কথা শুনতে হয়, এটা অনেকের হ্যাঁ এখনো হয়। গোপনে তুমি কোনো এতিমখানা থেকে আমার জন্য একটা বাচ্চা এনে দাও না। মমতা, বন্ধু, সন্তানের জন্য গোপনে বিয়ে করেছো, সেটার শেষ সামাল দিতে পারবে তো? সন্তানের জন্য গোপনে বিয়ে করে নিয়েছে, তাই তো শুনছি। বলছে শেষ সামাল দিতে পারবে না, ডাক্তার বলে, ডাক্তারের সাথে কথা বলছে। এলিজার সাথে আমার চুক্তি হলো আমাকে একটি সন্তান দেবে, বিনিময়ে আমি ওকে আমেরিকাতে সেটেল করে দেব। ডাক্তার, মমতার কান্না আমি সইতে পারি না। তাছাড়া তুমি তো বলেছ অসুস্থ নয়, ওর অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে হয়তো একদিন। না না, আমি মমতাকে হারাতে পারবো না। আচ্ছা, মানে এই চুক্তিতে বাচ্চা, হ্যাঁ, কাউকে বিয়ে করেছে। সেটাই বউকে খুব ভালোবাসে মনে হচ্ছে, বউয়ের জন্য সবকিছু করা আসলে। ম্যাডাম, এলিজা ম্যাডামকে অপারেশনের জন্য নিয়ে যাচ্ছি। তুমি বসো। মমতা, তুমি খেয়ে নিও, আজ আসতে আমার একটু দেরি হবে। আচ্ছা, মানে ওনার বউ কিছুই জানে না? না, ও তো বললো তো, আর তখনও তো প্রথমে বললো যে উনি সহ্য করতে পারবে না ওনার বরের দ্বিতীয় বিয়ে। তোমার এমন কি কাজ আমি বুঝতেই পারছি না। দুঃখিত চৌধুরী, এলিজাকে বাঁচানো যায়নি। সে অবশ্য তোমাকে একটা ফুটফুটে সন্তান দিয়ে গেছে। তুমি সন্তানের জন্য আরেকটা বিয়ে করো, তোমার বর্তমান স্ত্রীর সেরকম মানসিক অবস্থা নেই, সেটা তো উনি বলেই দিয়েছেন। মানে এই বউটা মারা গেছে? হ্যাঁ, যে বাচ্চা হতে গিয়ে মারা গেছে হতে পারে, সেটা হয়, এখন অতটা হয় না, আগে হতো। তাই এই সন্তান তোমার, সেটাও তুমি তাকে বলতে পারবে না। তোমার পুরনো বন্ধু হিসেবে তোমাকে অনুরোধ করছি, ওনারই চাহিদা মতো বলে দিও তুমি এতিমখানা থেকে তাকে নিয়ে এসেছো। নার্স, ওর সন্তান ওকে দিয়ে দাও।
যাক, একটা জিনিস যেটা হচ্ছে সন্তানের জন্য করছিল সেটা হলো পূরণ, কিন্তু ওই মেয়েটার যে স্বপ্ন ছিল সেটা ভেঙে গেল, মেয়েটাকে যে কারণে আর কি রাজি হয়েছিল। আর সত্যি কথাটাও লুকাতে বললাম। সত্য বলতে পারবো না, মিথ্যাও না। কোত্থেকে এনেছো? কার বাচ্চা? মমতা, কেন এই প্রশ্ন করে সন্তানের সাথে দূরত্ব বাড়িয়ে দিচ্ছ? ও আমার মানে আমাদের দুজনের সন্তান। সত্যিও বলতে পারবে না, মিথ্যেও বলতে পারবে না, তাই কিছুই না বলেই যদি ম্যানেজ করা যায় সেটাই তাই চেষ্টা করছে। বড় আদরের সন্তান, ওকে কোলে নিয়ে তুমি মা হয়ে যাও। মমতা, আর তুমি কাঁদতে পারবে না, কখনো না। সত্যিকারের বাচ্চা তো কি মিথ্যে না, এখন তো মুভিতে সত্যিকারের এরকম ভাবে না, বাচ্চা। অনেক মুভিতে দেয়, মানে নিয়ে আসে। আচ্ছা, না খুব কিউট, ছোট্ট একদম। এই তো হিরো, এই যে আমাদের হিরোকে দেখিয়েছে, বড় হয়ে গেল নাকি? এইটাই মনে হয়, বাচ্চাটাই মনে হয়। আমার মনে হচ্ছে দেখতে হবে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। ইওর অনার, ঘটনার বিবরণ আপনি তো সবই শুনলেন। এই যে বাবা হচ্ছে লয়ার, বাবা লয়ার, বুঝতেই পেরেছি বাচ্চাটাই, মানে ওই স্টোরিটার পরে যখন মান্না ভাইকে দেখাচ্ছে তার মানে হচ্ছে এটাই হবে, এছাড়া কি হবে? সেই পরিপ্রেক্ষিতে আমি এলাহাবাদ কোর্টের একটি দৃষ্টান্ত আপনার সামনে উপস্থাপন করতে চাই। 1963 সালের 3 চৌধুরী সাহেব, এত জোরে না বললেও আমি শুনতে পাই। ইওর অনার, বাঘের ধর্মই তো গর্জন করা। আমার প্রতিপক্ষের উকিল সাহেব ভুলেই গেছেন এটা কোর্ট, জঙ্গল ভেবে বাঘের গর্জন করছেন। নো পার্সোনাল অ্যাটাক। ইওর অনার, হি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড, ক্রিটিসাইজার and a personal enemy too. বাহ, ভালো তো, বন্ধুই নিজের বন্ধুর হয়ে, এটা হচ্ছে কাজের জায়গায়, কাজের জায়গায় এনিমি হতে হবে, এটাই হওয়া উচিত। সুতরাং ওনার অ্যাটাকটা পার্সোনালি হবে। আমি দবির খন্দকারকে খুনের অভিযোগ থেকে অব্যাহতি দিচ্ছি। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। ঘোড়ায় চলে নাকি? বাবা দেখে নিয়ে মিছিল বের করে ছেলে কোথায় যাচ্ছিল দিয়ে বলছে চুপ চুপ চুপ। আগেকার দিনে মানে গাড়ি, ওই যে সময়কার মুভিটা মানে তৈরি করার চেষ্টা করছে, মানে গাড়ি ঘোড়াই ছিল। চলো ঘোড়ার আগে চলে এলো তো। মা, কি বাবা দেখে ফেলেছে। কি দেখে ফেলেছে? আমার গলার মেডেল। তাতে কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? কেন মেডেল দেখাতে কি হয়েছে বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি বুঝলাম না। মেডেলের সঙ্গে কি বাবা দেখে ফেলেছে তো? হ্যাঁ, খেলেছে জিতে যেতে, কি হয়েছে? বাবা পছন্দ করে না নাকি? কে জানে, সেটা দেখবো। বাবা আর মায়ের আমি শেষ বয়সের সন্তান তো, তাই আমাকে কেউ কিছু বলতে সাহসই পায় না। আমায় বলবে এমএ পাশ করেছো, খেলাধুলার সময় নষ্ট না করে একটা কাজে কাজ করতে পারো না? আচ্ছা মা, ইমরান খান, সচিন তেন্ডুলকার এরা কি বিশ্বজুড়ে নাম করেনি? সবাই কি বাবার মতো উকিল হয়েছে? তোর বাবাটা শেখেলে। রানীমা, রানীমা, রাজা সাহেব মামলা মে একবারে জিতে লিছে। এই যে ওই এটা জিতে গেছে মানে। হ্যাঁ, ওই যে মামলাটা জিতে গেছে না, তাই বললো মামলা মেয়ে একবার জিতে আচ্ছা, গেছে। আরেকটা সন্তান হয়েছে শেষ বয়সে। বাচ্চারা পাকা তো। বাঘ তো বনের প্রাণী, মানুষের কি?
মানে সবাই একটু বাড়িতে ভয় পায় বাঘের দিকে কি বলে, বাঘ ভয় পাচ্ছেন নাকি? বাঘ তো বনের প্রাণী, মানুষের নিজে আবার সান্ত্বনা দিচ্ছে মনকে। দিন পাল্টিয়েছে, যা যা খুশি একটা কিছু করলেই হয়। তাছাড়া খেলাধুলা করেও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। এখনো তো কিছু বলেনি, আগেই এসে ছেলের নামে গান গুণগান গাইছে, আগে গুণগান গেয়ে নিচ্ছে যাতে পরে কিছু না বলতে পারে, আগেই মন ভুলিয়ে নিচ্ছে নাকি? যেমন ধরো ম্যারাডোনা, ইমরান খান। যার জন্য ওকালতি করছো সেই ভদ্রলোকটিকে ডাকবো? প্রতিপক্ষ না থাকলে আর্গুমেন্ট জমবে কি করে? পান্না, এই পান্না, এই পান্না, হ্যাঁ পান্না, আয় আয় না, নাম পান্না। পিঠে ছালা বেঁধে যা, পিঠে ছালা বেঁধে যা, এইটা ওই বাচ্চারা না যে আমি যে বলছি, আর অনেকে বলেছে মান্না স্যারের নিজের ছেলে। হ্যাঁ অনেকে বলেছিল। আয় না, মনে হচ্ছে একটু বেশি গম্ভীর, সবাই ভয় পায় নাকি, বাবা দিকে তাকাতেই পাচ্ছে না, আর বাবা কেমন করে উঠছে রাগি রাগি, কিন্তু ও তো রাগের জন্য ইয়ে করে। এই মেডেলটা যদি পকেটে থাকে তাহলে মূল্যহীন, আর যখন গলায় থাকে অমূল্য হয়ে ওঠে। পার্টি করছে নাকি? পিকনিক হচ্ছে, পিকনিক হচ্ছে, সবাই মিলে পিকনিক করছে, বাজি ফুটাচ্ছে বাচ্চাটা, বাচ্চাটা ছোট ভাই, ছোট ভাই। কি ব্যাপার, বাইরে তো হইচই কিসে? ছেলেরা মজা করছে। কারণটা আমরা ভুলে গেলেও ওরা কিন্তু ভোলেনি। আজ আমাদের ম্যারেজ ডে না? মমতা, বিয়ে করে এমন কি মহান কাজ করেছে যে হইচই করে পাড়াপড়শি ঘুম ভাঙাতে হবে? বাবা একটু বেশি তো রাগি, বলছে বিয়ে করে কি করেছি এমন মহান কাজ যে সবাইকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে নাকি? ঘুম ভাঙিয়ে দিচ্ছে সবাইকে। ননসেন্স। বন্ধু চলে তোমরা পিছে সে দুমনিয়া, आगे आगे चले तुमरा पीछे से जमनिया, सर पे है बोतल शराब का राजा जी, बंदूक में बेरिয়েছে বন্দুক নিয়ে বেরিয়েছে। ছেলেদের ভয় দেখানোর জন্য এরকম বাবা হলে তো যে কেউ ভয় পাবে। বইটা কিন্তু বইটা বলতে বেশ মজাদার লাগছে না, একটু অন্যরকম। এই চালিয়ে দিয়েছে গুলি তিনটে। অন্যের ঘুম নষ্ট করে আনন্দ করার লাইসেন্স তোমাদেরকে কে দিয়েছে? আচ্ছা তুমি মমতা, ওদেরকে বলে দাও 7,500 বর্গফুট ছাদের নিচে আমার একটি বাড়ি আছে, ইচ্ছে করলে সেখানেও আনন্দ করা যায়। ও বাবা তো রাগের মধ্যে দিয়ে যে যা করবা ঘরের মধ্যে করো। হ্যাঁ একটু রাগে মানে ধরে রাখে না সবাইকে। তুমি ভেবেছো আমি বেশি দিন বাঁচবো না? হ্যাঁ, তাই মোরোটা আমারই খাওয়া উচিত। বাবা তুমি খাও। তুমি ভাবছো আমার বয়স অল্প, তোমার মতো এত মাছের মুড়ো আমি খাইনি, আমারই খাওয়া উচিত। না বাবা, মুড়ো তোমার
খুব প্রিয়। আরে না না বাবা তুমি খাও, বাবা তুমি খাও না। আরে বাবা তুমি খাও, বাবা প্লিজ তুমি খাও। বাবা ছেলের মধ্যে মুড়ো খাওয়ানি, বাবা বলে তুমি খাও, এ বলে তুমি খাও, ও বলে তুমি খাও। কি অবস্থা! আরে ছোট বাচ্চারা বসে বসে ওখানে খাচ্ছে। এ ফ্রিজ খুলে, ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে আছে। তুমি খাও না, তুমি খাও না বাবা। এসেছে জ্যোতির্ময় ভাগ্নে। আরে কাকা ভাই, তুমি হঠাৎ সিঙ্গাপুর থেকে চলে এলে? মাথা চুল তো সব পাকিয়ে ফেলেছো। হ্যাঁ, ম্যাচুরিটি লক্ষ্য। তোমার আবার ম্যাচুরিটি? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। বাপ ছেলেতে মাছের মুড়ো নিয়ে কেমন দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণেই তো সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই বাপ ছেলের দ্বন্দ্ব মেটানোর জন্য এখন মাছের মুড়োটা আমি খাবো। বাহ বাহ, মাঝখানে যে পকটিয়ে চোখ মেরে দিয়েছে। ওদের ঝামেলার দরকারে মুড়োটা ভাই আমায় দাও, আমি খাই। দণ্ড করে লাভ নেই। দ্বন্দ্ব দিয়ে কি দরকার, কারোরই খেতে হবে না। তা নয়, কিন্তু খাওয়া নিয়ে যখন যুদ্ধ লাগে তখন সেটা ঠিক করে দেওয়ার জন্য একজন তৃতীয় ব্যক্তির প্রয়োজন, এবং সেই ব্যক্তিটি আমি। আচ্ছা মামা, খাওয়া নিয়ে এত যুদ্ধ কেন? সবাই মিলে ভাগ করে খাওয়াই ভালো। বক্তৃতা না দিয়ে খাও। আর বোধহয় ভাষণের দরকার নেই, কারণ ইতিমধ্যে মাছের মুড়োটা সাবার হয়ে গেছে। ঠিকই বলেছে। ভাগ তালে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বাবা আর ছেলে মিলে। ভাগ করলো দেখলাম। হ্যাঁ সেটাই। বাবার পাতে দিল, বাবা ভাগ করে দিল। গুল্লা খাবে আর টয়লেটে যাবে। দিনে 50 বার টয়লেটে যাও, এখন যাবে? হ্যাঁ যাবো। যাবে, চলো। মামা মামা। ভাগ্নে, 10টা বেজে গেছে, জলদি ঘুমিয়ে পড়ো, এক্ষুনি সাইরেন বাজবে। সাইরেন? হ্যাঁ, এবং সাথে সাথে বাড়ি অন্ধকার। কিসের সাইলেন্ট? কি বলে কি নিয়ম যে 10টার মধ্যে ঘুমাতে হবে? সাইরেন বাজলে কি বাড়ি অন্ধকার আর কি ইয়ে হয়ে যাবে নাকি? নাহলে বাবা বকবে? হতে পারে, হতে পারে। অনেকেরই নিয়ম আছে টাইম মতো ঘুমাতে হবে। বাবার আদেশ। বাবার আদেশ? স্বৈরাচার বাবা, what is this? মামা মামা, this is siren. স্বৈরাচার। শব্দ হলো কিসের? বাড়িতে চোর ডাকাত এলো নাকি? হ্যাঁ, কি হলো কেসটা? হ্যাঁ কি হলো কেসটা? সবাই তো শুয়ে পড়লো। হ্যাঁ, লাইটটা নিভে গেল। ডাকাতি পড়েছে নাকি বাড়িতে? উকিলের বাড়িতে ডাকাতি হতে পারে, উকিলেরও তো অনেক ইয়ে থাকে না। চলো তো দেখি। এখানে যে একটা বন্দুক নেই নাকি? মুন্না, মুন্না। সবাইকে তো দেখছি, কিন্তু মুন্না কোথায়? ও তো বিছানা নেই, আমিও খুঁজছি। তবে কি গুল্লা খেতে গেল? গোল্লা আমিও খাবো। এই কয়েক, আসো আসো। ফেলে ফ্রিজের মধ্যে শুয়ে খাচ্ছে। গোল্লা, গোল্লা কি রসগোল্লা? রসগোল্লা মনে হয়, মিষ্টি মিষ্টি খায় মনে হয়। গোলাপ জামুন টাইপের রসগোল্লা, মানে গুল্লা মনে হয় রসগোল্লা টাইপের। চুরি করে মিষ্টি খেতে ফ্রিজের ভিতরে ঢুকে? চুরি করে নয় বাবা, তুমি তো আলো নিভিয়ে দিয়েছিলে। ফ্রিজের ভিতরে ঠান্ডাও আছে আবার আলো আছে, আরাম করে মিষ্টি খাওয়া যায়। এই জন্য তো এক ক্লাসে 5 বার থাকতে হয়। গোল্লা খাওয়ার গোল্লা পাও। দুলা ভাই, ভেরি সুইট গোল্লা। চুপ, ওকে উঠাও। বেরিয়ে মুন্না, বাজি কোথাকার? এই নমস্কার মাস্টার বাবু। নমস্কার। এসব কি? দারুণ ছিল কিন্তু, ফ্রিজের মধ্যে ঢুকে শুয়ে শুয়ে গোল্লা খাচ্ছে নাকি? মিষ্টি শুদ্ধ পড়ে গেছে উল্টে। ওই জন্য আওয়াজ হয়েছে। আবার এখন এত জিনিস ফল ফল নিয়ে কোথায় এসছে? এই মাস্টার বাবুকে তো আর ঘুষ দেওয়া যায় না, এই একটু ভালো মানুষই আর কি। এই নাম্বারটা একটু পাইয়ে দেবেন কি? আরে পেয়েছে তো গোল্লা। গোল্লা তোর বাবাকে বলে যাবো। হ্যাঁ, তোর বাবাকে বলে যাবো। আরে উনার বাবাকে বললে তো মাস্টার মশাই আপনার নকরি থাকবে না। আরে স্কুলটা যে উনার বাবার টাকায় চলে। মাস্টার মশাইকে ঘুষ দিতে এসেছিল। ইয়ে তাও বাড়ি কেয়ারটেকার কাকাটা। হ্যাঁ, ওই তো ঘুষ দিতে এসেছে। গোল্লাকে খুব ভালোবাসে, ওর সঙ্গে বেশিক্ষণ থাকে। বড়দা, বড়দা। কি রে মুন্না? বড়দা সর্বনাশ, আমি বিজ্ঞানে গোল্লা পেয়েছি। গোল্লা গোল্লা রসগোল্লা। ঠিক আছে, গোল্লার বাম দিকে 7 বা 8 একটা সংখ্যা বসিয়ে নে, আমি মাস্টার মশাইকে সামাল দেবো। চল।
বড়দা তুই বাবাকে সামাল দিস। আচ্ছা ভালো বলেছে, গোল্লার বাম দিকে 7 বা 8 বসিয়ে নে, তারপরে বাদ বাকিটা দেখে নেবে নাকি। ভালো বলেছে, বাচ্চারা খুব সুন্দর কথা বলছে, আগেও দেখেছি আমি বাচ্চারা। মাস্টারমশাই তো এখানে নিশ্চয়ই গোল্লার বাম দিকে একটি বড় সংখ্যা বসিয়েছ। দিন দিন ওর অপরাধ বেড়েই চলেছে, শেষ চেষ্টাটা করতেই হবে। কি চেষ্টা করবে? সেটা তো আমি কি চেষ্টা, হোস্টেল পাঠিয়ে দেবে নাকি? হ্যাঁ, লাস্ট চেষ্টা তো এইটুকুনি বাচ্চার জন্য হোস্টেল। হ্যাঁ, আর কি আর কি। ওকে কাদেরের সাথে সিঙ্গাপুর পাঠিয়ে দেবো, আমি ওর ভিসা পাসপোর্টের ব্যবস্থা করছি। এতটুকুন ছেলে সিঙ্গাপুর যাবে? ঘরটাকে যদি ঠিক করতে চাও একবার কেড়ে নিতে হবে অধিকার। মানে যখনই বাঘের উপর বাবা হাত দেয় তখন চুপ, মানে বলতে চাই যে আমি যাচ্ছি গর্জন করবো কিন্তু এবার বাঘের মতন, তার আগে থেমে যাও। তো বেরোনে বাচ্চাকে এত দূরে পাঠিয়ে দেবে? হ্যাঁ সেটা দুলা ভাই নাম্বার 1 স্বৈরাচার, এটা বুঝতে হবে। উনি যা করেন তা সবটাই ঠিক নয়। কিন্তু মামা তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস তো কারণ নেই। সামনে দাঁড়াবো না, পেছনে দাঁড়াবো, অথবা বাড়ির বাইরে দাঁড়াবো। একটা প্রতীকী আন্দোলন করে দুলা ভাইয়ের ক্ষমতার পতন ঘটাবো। যাও আন্দোলন করো, আজ রাতেই 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 আন্দোলন করে দাঁড়া। এবার মার খাবে সবাই মিলে, বাবা যার আগেই নাকি। সত্যিকারে কি কথা বলে দিয়েছে এরা। বাবার পুতলা বানিয়েছে। সবটা ঢুকিয়ে পড়েছে। ঘুরে দেখছে কোথায় এত বড় বড় সোফা দেখা যায় নাকি, সব করে লুকিয়ে পড়েছে ভয়ে। স্বৈরাচার পুতলা বানিয়ে, পুরো পুতুলের মুখটা বানিয়েছে। মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে মেঝের এই আবর্জনা পরিষ্কার না হলে সবার জন্য বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। যখনই বাবা দেখবে বাঘটার উপর হাত দিয়েছে তখনই লাল হয়ে যাচ্ছে বাঘটার চোখ মুখ, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর লাস্টে টাইম দিয়ে গেছে 10 মিনিট। এই নে ধর গুল্লাগুলো, কথা খেয়ে নিস। বুবু চলি, ভাগনা চলি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওরা আমার জন্য টাকা পাঠাবেন। টাকা পাঠাবেন, ওরা আমার জন্য টাকা পাঠাবেন। মা বলছে আমার জন্য আর ওর জন্য টাকা পাঠিয়ে দেন। মামা আছে কিন্তু বাচ্চাটাকে পাঠিয়ে দিল। এটা হচ্ছে ছোট, তাই তো? এটা ছোট, এটা নিজেদের সন্তান। আর হচ্ছে মান্না ভাইকে তো দেখলাম আমরা, কিন্তু এই স্টোরিটা তো দেখায়নি। এটা ছোট, বললো যে ও নিজেই তো বলে দিল বয়সকালের সন্তান, তাই জন্য শেষকালের সন্তান, আমাকে কেউ কিছু বলে না। কিন্তু সিঙ্গাপুর পাঠিয়ে দিল। বদমাইশি বেড়ে গেছিল, জিরো পেতো সবকিছুতে। গোল্লা খেত আর গোল্লা পেতো। মুভিটাকে মানে শুরুটা একটু অন্যরকম, ফ্যামিলি ড্রামা দিয়ে শুরু, ফ্যামিলি দিয়ে, মানে ফ্যামিলি ড্রামা থেকে শুরু। ফ্যামিলি বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং মজা। মুভিটার শুরুটা অন্যরকম। এতদিন ধরে যে মুভিগুলো দেখছিলাম তার থেকে একটু আলাদা রকম শুরু। একটা হাসি খুশি একটা ফ্যামিলি নিয়ে একটা শুরু হয়েছে। কিন্তু প্রত্যেকবারই তো তাই হয়, হাসি খুশি ফ্যামিলি দিয়ে শুরু হয়, লাস্টে সেই ফ্যামিলি গুলো দেখে কোথায় শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু না এই মুভিটা তো দেখা যাক। এখনো যেটা ফার্স্ট পার্টে দেখলাম, দেখে বেশ ভালো লাগলো, একটু অন্যরকম লাগছে মুভিটা। বাবার একটা ইয়ে রয়েছে এখানে, মান্না ভাই এখানে
তাদের সন্তান একটু চুপচাপ, মান্না ভাই সেই রকম চরিত্রটা এখনো দেখতে পাই। এখানে মনে হচ্ছে না সেই রকম মার কাটারি চরিত্র হতেও পারে। কি জানো বইটার নাম? জীবনের গল্প। জীবনের গল্প হতেও পারে, নাও হতে পারে, দেখা যাক সেটা তো হবে কি হবে না সেটা তো পরে দেখবো। সেটা তো এখনই প্রথম পার্ট দেখে একদম প্রেডিক্ট করা যাবে না, একদম বোঝাও যাবে না। তো মুভিটা তার জন্য তো পুরোটা দেখতে হবে। বসেছি যখন দেখতে, একটা পার্ট দেখলাম, পুরো পার্ট গুলো যখন দেখবো তারপরে গিয়ে হবে না কথাবার্তা। তো চলো আজকের পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য চলো টাটা।